Hello guys, Assalamu alaikum. Welcome to my another vlog video. So everyone, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ব্লগ আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক ব্লগটি। লেটস স্টার্ট দ্য ব্লগ। তো গাইস, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। এটি মূলত অবস্থিত হচ্ছে মিরপুর 1-এ। তো গাইস, আমাদের বাসা যেহেতু টঙ্গীতে, সো আমরা টঙ্গী থেকে একটি সিএনজি করে দিয়াবাড়ি মেট্রোতে চলে গেলাম। আর মেট্রোতে যাওয়ার আমার অনেক দিন ধরেই শখ ছিল যে মেট্রোতে যাব, মেট্রো থেকে কোথাও ঘুরে আসব। তো ফাইনালি আমার শখটিও পূরণ হতে যাচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, মেট্রোতে যেহেতু গিয়েছি, সো ভিডিও করব না, কোনো পিকচার তুলব না, তা কি হয়? তো আমরা কিছু পিকচার এবং ভিডিও তুলে নিয়েছিলাম। তো আমরা মেট্রোতে গিয়ে প্রথমেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। তো যেহেতু টিকিট কাউন্টারটি হচ্ছে দোতলায়, তো দোতলায় এসে টিকিট কাউন্টারের সামনে চলে গেলাম। আমার যেহেতু জীবনের ফার্স্ট মেট্রো, তো আমি তেমনভাবে কোনো কিছু জানি না। তো সেই ক্ষেত্রে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে মিরপুর 1-এ যাওয়া যাবে কি না। আমরা সরাসরি যেতে চাইছিলাম মিরপুর 1-এ। তো পরে টিকিট কাউন্টারে ওই ভাইয়াটা বলছে যে মিরপুর 1-এ যাবে না, তো মিরপুর 10 পর্যন্ত যাবে। তো আমরাও মিরপুর 10-এ টিকিট কেটে নিলাম 3 জনের জন্য। তো পার পারসন ভাড়া হচ্ছে 40 টাকা করে দিয়াবাড়ি মেট্রো থেকে মিরপুর 10-এ যাওয়ার জন্য। তো আমাদের 3 জনার হচ্ছে 120 টাকা করে লেগেছিল। তো আমরা টিকিটটি নিয়ে ভিতরে চলে এলাম। ভিতরে পাঞ্চ করে ভিতরে যেতে হবে। তো গাইস, আমরা টিকিটটি পাঞ্চ করার সাথে সাথে গেটটি খুলে গেল। গেটটি খোলার পরে আমরা ভিতরে চলে গেলাম। তো ভিতরে যাওয়ার পরে আমাদের মেট্রো যেহেতু উপরে, তো আমাদের উপরে যেতে হবে। তো সিঁড়িতে উঠে পড়লাম। তো গাইস, যারা জীবনের প্রথমবার মেট্রোতে উঠবেন তাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে টিকিটটি খুব সাবধানে রাখবেন, কারণ টিকিটটি যদি ভেঙে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পুনরায় নতুন করে টিকিট কাটতে হবে, কারণ টিকিট ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো কথা বলতে বলতে আমরা মেট্রোর সামনে চলে এলাম। তো মেট্রোর গেটটি খোলার সাথে সাথে আমরা মেট্রোতে প্রবেশ করলাম। জীবনের প্রথমবার যেহেতু খুব এক্সাইটেড ছিলাম আমরা। অবশ্যই গাইস, আমরা আমাদের একটি স্বপ্ন পূরণ করে ফেললাম। আসলে অনেক রাশ থাকার কারণে মেট্রোতে বসার কোনো জায়গা ছিল না, তো যার কারণে আমাদের দাঁড়িয়েই যেতে হয়েছিল। তো একটু যাওয়ার পরে আমরা সিট পেয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে হোক বা বসেই হোক মেট্রোতে ওঠা আমার যেহেতু শখ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে খুব এনজয় করতেছিলাম। আর মেট্রোতে উঠে চারপাশের যে ভিউটা, ওইটা অস্থির ছিল, যেটা বলে বোঝানোর ভাষা আমার কাছে জানা নেই। তো যাই হোক, আমি মেট্রো থেকে বাইরের কিছু ভিউ নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। মেট্রোতে যাওয়ার একটি শান্তি হচ্ছে যে এটা খুব দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে যায়, আর আরেকটি হচ্ছে কোনো জ্যাম জট থাকে না, গরমে অস্বস্তিকর লাগে না যেহেতু এসি আছে। তো আমরা মেট্রো থেকে নেমে প্রথমেই আমরা শরবতের দোকান এবং আইসক্রিমের দোকান দেখলাম। তো সেখান থেকে শরবত এবং আইসক্রিম কিনে খেলাম। তারপরে আমরা একটি সিএনজি ভাড়া করে নিলাম। তো আমরা যেহেতু ওখান থেকে সিএনজি করে কখনো যাইনি, আর আইসক্রিমওয়ালা মামা বলেছিল 300 টাকা ভাড়া চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সেম চেয়েছে। তারপর আমরা 250 টাকা দিয়ে ঠিক করেছিলাম। কিন্তু আমরা সিএনজিতে ওঠার পরে আমাদেরকে সিএনজি মামা বলল যে যদি কোনো পুলিশ জিজ্ঞাসা করে তাহলে যেন আমরা বলি যে মিটারে যাই। তো পরবর্তীতে নামার পরে বুঝতে পারলাম এটা কেন বলেছে, কারণ মিটার ভাড়া আরও কম। তো আপনারা যারা মিরপুর 10 থেকে 1-এ যেতে চান অবশ্যই সিএনজিওয়ালা আমাদেরকে বলে নেবেন যে আপনারা মিটার ভাড়া অনুসারে যাবেন, নয়তো ঠকতে হবে আমাদের মতো। তো যাই হোক, সিএনজি থেকে নেমে আমরা আম ভর্তা দেখছিলাম, তো আম ভর্তা নিয়ে নিলাম। ভালোই লাগছিল গরমে খেতে আম ভর্তা। তো তারপর এখান থেকে ভিতরে সোজা গেলে তামান্না পার্কটি দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে তামান্না পার্কের ভিতরে চলে গেলাম। তো
তো ভিতরে গিয়ে আমাদের খুব ক্ষুধা লাগছিল, তারপরে ওখানে রেস্টুরেন্ট থেকে আমরা ফ্রাইড রাইস অর্ডার করি। তারপরে ফ্রাইড রাইস খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম প্রচুর। আর কথা বলাটাই স্বাভাবিক, কারণ যেখানে মেয়েরা এক হবে সেখানে কথা হবে না, আড্ডা হবে না, সেটা কি হয়? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার সময় একটি বিড়াল আমাদের দিকে চুপ করে তাকিয়েছিল, ভালোই লাগতেছিল, বিড়ালটা খুব কিউট ছিল। তো ভাবলাম একটা বিড়ালের ভিডিও করে নেই, তো বিড়ালের ভিডিও করে নিলাম। তারপরে আমরা ফ্রাইড রাইস খাওয়া শেষ করে কোকের অর্ডার দিই, কোক খেয়ে ওখান থেকে বের হয়ে টিকিট কাউন্টারের সামনে চলে যাই। আর তামানো ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের টিকিট হচ্ছে পার পারসন 70 টাকা করে। তো আমরা আমাদের জন্য টিকিট কিনে নিলাম। তো গাইস, টিকিট কেনার পরে সাইড থেকে ভিতরে যাওয়ার রাস্তা, তো আমরা ভিতরের দিকে চলে গেলাম, কারণ এখানে টিকিট প্রয়োজন হয় না, ভিতরে আরেকটি গেট আছে, সেখানে টিকিট দেখানো লাগে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কি টিকিট নিলাম কিন্তু টিকিট লাগছে না, তো তারপর ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে আরেকটি গেট আছে। গাইস, যেহেতু গরমের সময় আমরা গিয়েছিলাম, তো আশেপাশে ভিউটা ভালোই লাগতেছিল, তো অবশেষে কাঙ্ক্ষিত সময়ে চলে এলো। আমরা ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে চারপাশে গান বাজনা চলতেছিল, সুইমিং পুলে ছেলেমেয়েরা গোসল করতেছিল অ্যান্ড খুব আনন্দ করতেছিল ওরা। তারপরে আমরা এখানে অনেকগুলো রাইড দেখতে পাচ্ছিলাম, তো আমরা ভাবতেছিলাম কোন রাইডে উঠবো না উঠবো, কারণ এই সব রাইডগুলোতে আমাদের খুব ভয় লাগতেছিল যে যদি পড়ে যায় বা একটা কোনো বিপদ ঘটে যায়। তো তো যাই হোক, আমরা এত ভয়ভীতি নিয়েও ভিতরে এগিয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর সুন্দর জায়গা, আর যে ছবি না তুললেই নয়, তো আমরা সবাই মিলে কিছু ছবিও তুলে নিয়েছিলাম, যদিও ভিডিওতে ছবিগুলো দেখানো হয়নি। যাই হোক, তো তারপরে আমরা ভিডিও করাতে ব্যস্ত হয়ে পড়লাম, যেহেতু এত সুন্দর একটি পার্ক। আর এখানে যারা যারা চান আসতে, তারা ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন, কারণ পার্ক খুব সুন্দর অ্যান্ড বড়, অনেকগুলো রাইড আছে, যার যার যা ভালো লাগে সেটাই উঠতে পারেন। এমনকি বাচ্চারাও এখানে খুব সুন্দর করে আনন্দে দিন কাটাতে পারবে। তো আমরা ভিডিও করার ফাঁকে ফাঁকে নিজেরাও ছবি তুলে নিচ্ছিলাম। আর যেহেতু পার্কটা খুব বড়, তো আমরা ঘুরে দেখতে একটু টাইম লাগছিল। তো যাই হোক, আমাদের ভিডিওর সাথে থাকুন, পার্কটি উপভোগ করুন। তো গাইস, আমরা তামান্না পার্কের উদ্দেশ্যে গিয়ে একটি জিনিস মিস করে ফেলেছিলাম, যেটা হচ্ছে এখানে সুইমিং পুল আছে, যেটা আমরা জানতাম না। তো না জেনে গিয়েছিলাম, যেহেতু সেহেতু সুইমিং করার কোনো কস্টিউম আমাদের কাছে ছিল না, যার কারণে এটা আমাদের মিস করতে হচ্ছে। আর গরমের দিনে যারা যারা যেতে চান, তারা অবশ্যই আমাদের মতো ফুলটি করবেন, অবশ্যই সুইমিং করার পোশাক নিয়ে যাবেন, কারণ গরমে সুইমিং করার শান্তি আলাদা। তো আমরা যেহেতু জানি না, সেহেতু মিস করে ফেললাম। তো এটার জন্য খুব আফসোস হচ্ছিল যে এত গরম আসছি, সুইমিং করতে পারলাম না, কিন্তু তবু একটা দিক থেকে শান্তি লাগছিল, কারণ এই পার্কটিতে খুব গাছপালা ছিল। তো গাইস, আমাদের সকলেই উচিত কম বেশি নিজের সামর্থ্য মতো গাছপালা লাগানো, কারণ গাছপালা লাগিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে একটি রাইডে উঠে গেলাম। এই রাইডটির টিকিট হচ্ছে 50 টাকা করে, তো আমরা 4 জন উঠে গেলাম 200 টাকা দিয়ে। তো আর যতগুলো রাইড ছিল সবই খুব ভয় লাগছিল, যার কারণে এটাই উঠে পড়লাম। তো উঠে আমার বান্ধবী ভিডিও করে নিল, আর আমি কিছু পিকচার্স তুলতেছিলাম। যাই হোক, ভালোই লাগছিল এক হিসেবে, আবার আরেক দিক থেকে ভয়ও লাগছিল। ভয় লাগার কারণটি হচ্ছে পানি, যদি আমরা পানিতে পড়ে যাই বা কিছু, যেহেতু আমি সাঁতার পারি না। তো যাই হোক, আমরা রাইড থেকে উঠে এলাম। রাইড থেকে উঠে আরেকবার পার্কটিতে চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো গাইজ, যাই হোক, যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছিলাম, তো আর এখন প্রায় 2:30টার মতো বাজে দুপুর। সেক্ষেত্রে আমাদের লাঞ্চেরও সময় হয়ে গিয়েছিল, তাই জন্য ভাবলাম যে বের হয়ে চলে যাই লাঞ্চ করার উদ্দেশ্যে। তো আমরা ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়, অবশেষে আমরা ভাবলাম যে কাচ্চিটাইনে যাই। তো যেহেতু মিরপুর 1-এ আছি আমরা, তো আর কাচ্চিটাইন হচ্ছে মিরপুর 10-এ। তো সবাই মিলে অটো করে চললাম মিরপুর 10-এর উদ্দেশ্যে কাচ্চি ভাইতে যাওয়ার জন্য।
তো গাইস আমরা ফ্রেন্ডরা মিলে অটোতে খুব দুষ্টুমি করতেছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম না যে আমাদের এতদিন পরে ঘোরার আনন্দটাকে নষ্ট করতে। আমরা চাচ্ছিলাম যেখানেই যাচ্ছি সেখানেই মজা মাস্তি করে দিনটাকে উপভোগ করতে। তো যাই হোক, অবশেষে চলে এলাম কাছি ভাইয়ের এখানে। কাছি ভাইয়ের কাছে এসে অটো থেকে নেমে সরাসরি ভিতরে যাওয়ার জন্য রেডি হলাম। তো যতই ভিতরের দিকে যাচ্ছি, কাছি ভাই কাছাকাছি এসে কাছি ঘ্রাণে চারিদিক মোমো করছিল। যত ঘ্রাণ পাচ্ছিলাম তত ইচ্ছে করতেছিল যে কাচ্চি কখন খাবো। আর তাছাড়া যেহেতু সকালে রওনা দিয়েছিলাম, তো আমাদের খুব ক্ষুধা লাগছিল, তো আমরা তাড়াতাড়ি করে উপরে চলে এলাম কাচ্চি ভাইতে। তো অবশেষে একটি টেবিল পেলাম। ওই দিন খুব রাশ ছিল চারপাশে, তো সেজন্য তেমন একটা ভিডিও করা যাচ্ছিল না, আর ভিডিও করতে কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। তো যাই হোক গাইস, আমরা যেহেতু চলে এলাম, তো আমরা অবশেষে কাচ্চি অর্ডার দিয়েছিলাম 4 জনের প্লেটার। তো সেখানে ছিল কাবাব, কাচ্চি এবং বাদামের শরবত। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দেবো। অনেক রাত হয়ে গেছিলো। যাই হোক, যার ভিডিওটি ভালো লেগেছে শেষে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ গাইস, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।